নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব আগত নতুন বছর 2026 কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগত নতুন বছরে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, কোন কোন দিক থেকে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখুন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন জুলাই মাসের আগে পর্যন্ত, 2 জুনের আগে পর্যন্ত। 2 জুনের আগে পর্যন্ত সময়টা তাদের জন্য সব থেকে বেশি পজিটিভ থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশে যারা ভ্রমণে যেতে চাইছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, অথবা বিদেশ থেকে যাদের ইনকাম আসে, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন অথবা আগে থেকেই চাকরি করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা তথ্য আদান প্রদানের কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত আছেন। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে 11 মার্চের পরবর্তী সময় মার্গী গতিতেও চলে আসবেন। তো এই সময়টা আপনাদের জন্য আরো বেশি পজিটিভ হতে দেখা যাবে। বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছে না, তাদের যোগাযোগ এবার হতে পারে, অর্থাৎ তাদের ফোন কল আসতে পারে অথবা তারা যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে। একই সাথে দেখুন তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, কোনো ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, ওষুধের ব্যবসায়ী হতে পারেন। আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। তবে এই সময়টার মধ্যে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, সেভিংসের দিক থেকে একটু প্রবলেম থাকতে পারে, হাত খোলা স্বভাব আপনাদের মধ্যে একটু লক্ষ্য করা যেতে পারে। তো এই দিকটা থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি প্রপার্টির জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, ফাইনাল করতে পারেন। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করবেন ভাবছেন, তার জন্য ভালো সময় থাকবে। প্রপার্টিতে রেনোভেশনের জন্য ভালো সময় থাকবে জুন মাসের মধ্যবর্তী সময়টা। বিশেষ করে 11 মার্চের পরবর্তী সময়টা আরো বেশি পজিটিভ থাকবে। আপনাদের মাতৃপক্ষ খুব ভালো থাকবে। আর কর্কট রাশির মানুষেরা এই সময়ে এডুকেশনাল দিক থেকেও সাপোর্ট অবশ্যই পাবেন। তো পড়াশোনা খুব ভালো চলবে। একই সাথে নতুন বছরে দেখুন ঋণ, রোগ এবং শত্রুর একটু প্রবলেম থাকতে পারে জুন মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে, কারণ এই সময় দেবগুরুর দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়বে। তো আপনাদের কিছু অজানা শত্রুর সংখ্যা বাড়তে পারে, কিছু ক্ষতি চাওয়া মানুষের সংখ্যা আপনাদের জীবনে বাড়তে পারে। তো ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। বাদ বাকি লোন সংক্রান্ত কোনো সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারে। যারা লোন সংক্রান্ত সমস্যাতে আগে থেকে সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একই সাথে দেখুন দেবগুরু দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে। তো প্রপার্টি সংক্রান্ত, বিশেষ করে পৈতৃক প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, অথবা এই সংক্রান্ত প্রবলেমে যারা দীর্ঘদিন কোনো সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার কিন্তু সমাধান হতে পারে। তবে অন্য মানুষের সাথে আপনার ঝগড়াঝাটির জায়গাটাও বাড়তে পারে, এই দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন। যারা পৌরোহিত্য, জ্যোতিষ চর্চা অথবা গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন, রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। জুন মাসের পরবর্তী সময়টায় দেবগুরু আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো আপনাদের জীবনে পজিটিভনেস বাড়তে দেখা যাবে। ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা, বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। একই সাথে দেখুন জুন মাসের পরবর্তী সময়টাতে আপনাদের সন্তান পক্ষ অনেক বেশি বেটার হতে দেখা যাবে, কারণ দেবগুরুর অমৃত দৃষ্টি এই সময় আপনাদের পঞ্চম ভাবে পড়বে। তো ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি পেতে পারেন, তার জন্য ভালো সময় থাকবে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের বিশেষ করে ভালো হতে দেখা যাবে জুন মাসের পরবর্তী সময়টাতে। তার আগেও যে সন্তান পক্ষ খারাপ থাকবে সেটা কিন্তু নয়, তবে জুন মাসের পরবর্তী সময়ে সন্তানের দিক থেকে হঠাৎ করে আপনি বিশেষ ভালো কোনো খবর পেতে পারেন।
একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তির জায়গাটা বাড়তে দেখা যাবে। দাম্পত্য জীবনে আপনি যদি কিছু পরিবর্তন করতে চান অথবা দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, তার জন্য ভালো সময় থাকবে। ভালো সময় থাকবে তাদের জন্য যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, অর্থাৎ সম্বন্ধ যাদের জন্য দেখা হচ্ছে। সম্বন্ধ আপনাদের আসতে পারে, এমনকি সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, তারও সম্ভাবনা থাকবে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। দেবগুরুর অমৃত দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়বে, তো ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। আপনাদের পিতৃপক্ষের জায়গাটা অনেক বেশি বেটার হতে দেখা যাবে। আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। জুন মাসের পরবর্তী সময়ে আপনার লটারি সংক্রান্ত দিক থেকে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে সম্পূর্ণ 2026 সালের মধ্যে, বিশেষ করে জুন মাসের পরবর্তী সময়টাতে আপনি ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করবেন ভাবছেন, তার জন্যেও অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে দেখুন 31শে অক্টোবরের পরবর্তী সময় দেবগুরুর প্রভাব আপনাদের সেকেন্ড হাউসে পড়বে, তো সেভিংসের জায়গাটাকে অবশ্যই মজবুত করবে। আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটাকে বাড়তে দেখা যাবে, অর্থাৎ সেভিংস আপনাদের ভালো হবে। আপনি ইনকাম যেমন করবেন, তার সাথে এবং কিছু খরচ আপনাদের অবশ্যই হবে, সেদিকটাকে বাদ দিলে আপনার ইনকামের জায়গাটা খুব ভালো থাকবে। একই সাথে পারিবারিক সমস্যার মধ্যে যারা আছেন, পারিবারিক সমস্যার দিকেও কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। পরিবার স্থানে যেহেতু দেবগুরুর প্রভাব পড়বে, তো বুঝতেই পারছেন পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে অবশ্যই বের করে নিয়ে আসবেন। একই সাথে কর্মফলদাতা শনিদেব আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো দেখুন, কর্কট রাশির মানুষদের ভাগ্যের দিক থেকে সাপোর্ট তো 100% প্রাপ্তি হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে নবম ভাবে কর্মফলদাতা শনিদেব, কর্মের ফল পেতে আপনাদের কিছুটা সময় বেশি লাগতে পারে। এই দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে। ভাগ্যের উপরে কিন্তু দোহাই দিয়ে বসে থাকলে হবে না, পরিশ্রম আপনাদের করতে হবে। শনিদেব আপনাদেরকে দিয়ে পরিশ্রম করাবেন, তবে সেই পরিশ্রমের ফল পেতে সময় আপনাদের একটু বেশি লাগতে পারে, ধৈর্য আপনাদের ধরতে হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়বে। থার্ড হাউসে শনিদেবের দৃষ্টি, দেখুন অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ, মার্কেটিং সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষ করে বলছি পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম করলে আপনি সফলতাও পাবেন, তবে পরিশ্রমের ফল পেতে কিন্তু একটু সময় বেশি লাগবে, এটা ভুলে গেলে চলবে না সম্পূর্ণ 2026 সালেই, কারণ শনিদেব কোনো রাশি পরিবর্তন করবেন না নতুন বছরে। তো পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। অকারণ ছুটোছুটি আপনাদের একটু হতে পারে। আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালোই থাকবে। বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, অর্থাৎ কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সংক্রান্ত প্রবলেম যাদের রয়েছে, তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে। একাদশ ভাব অর্থাৎ লাভস্থান। একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহ কিন্তু অশুভ ফলদায়ক হয় না। তো লাভস্থানে কর্মফলদাতা শনিদেবের দৃষ্টি যেহেতু পড়ছে, বিশেষ করে 26শে জুলাইয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে সোর্স অফ ইনকাম আপনাদের অবশ্যই বাড়বে। ডিফারেন্ট ওয়েতে ইনকামের চেষ্টা আপনাদের মধ্যে থাকবে, আর আপনি সফলতাও পাবেন। দেখুন এখানে জুলাই মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে, বছরের শুরু থেকে জুলাই মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনের দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আপনাদের প্রমোশন হতে পারে, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য তো বিশেষ করে ভালো সময় থাকবে। শনিদেবের দৃষ্টি একাদশ ভাবে পড়ছে মানে আপনাদের জীবনে কমফোর্ট বাড়বে। অন্যের সহায়তার হাত আপনি পাবেন, অর্থাৎ আপনার পার্সোনাল লাইফে অন্যের সাহায্য পেয়ে জীবনে আপনি উন্নতির চরম সীমায় পৌঁছতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হবে 2026 সালে, বিশেষ করে জুলাই মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে আপনাদের মধ্যে কিছু ক্ষেত্রে এক্সপেকটেশন, ডিজায়ার কিন্তু বাড়বে, তবে এক্সপেকটেশন যেমন বাড়বে, সেই এক্সপেকটেশন আপনাদের পূরণ হবে। খরচের দিকটা একটু মাথায় রাখবেন, খরচ আপনাদের বৃদ্ধির একটু সম্ভাবনা যদিও থাকছে। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, এমন কোনো ডিজিজ আপনাদের রয়েছে যেটা কোনোভাবেই ঠিক করতে পারছেন না, তার থেকে বেরিয়ে আসতে পারেন। জুন জুলাই মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে রিকভার হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে,
কারণটা দেখুন, এখানে কর্কট রাশির মানুষদের না 7.5 চলছে, শনির ঢায়া প্রভাবও শেষ হয়ে গেছে। তো শনি কর্তৃক পজিটিভ রেজাল্টই আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। লোন মুক্তির পথও আপনাদের সুগম হতে দেখা যাবে, অর্থাৎ টাকা পয়সা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না তাদের জন্য ফলসময় থাকবে। তবে এখান থেকেও শত্রু কিন্তু অ্যাক্টিভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। মনের গোপন কথা অন্যের সাথে শেয়ার করলে পরবর্তীকালে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। রাহু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন 2026-এর 5 ডিসেম্বর পর্যন্ত। অষ্টম ভাবের রাহু চোট আঘাত লাগতে পারে, একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে। বিশেষ করে যারা মেশিন চালান, যারা গাড়ি চালান, এমনকি চলাফেরা করার সময়ও একটু সিরিয়াস থাকতেই হবে। বাদবাকি আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন। পরিবারের মানুষদের মধ্যে কখনো কখনো একটু গোপনীয়তা আপনি লক্ষ্য করতে পারেন, অর্থাৎ কিছু প্রবলেম হলো সেটা মন খুলে না বলে মনের মধ্যে জমিয়ে রাখা, আর পরবর্তীতে সেটা নিয়েই সমস্যা তৈরি হওয়া। এই বিষয়টা আপনি আপনার পার্সোনাল লাইফে, বিশেষ করে পারিবারিক দিক থেকে লক্ষ্য করতে পারেন। বাদবাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই থাকছে। 2026 সাল কর্কট রাশির মানুষদের জন্য ভালো যাবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। 2026-এ আপনাদের তেমন কোনো প্রবলেম তৈরি হওয়ার কোনো কারণ থাকছে না। সবাই ভালো থাকুন। 2026 সালে আপনাদের প্রতিটা মনস্কামনায় পূর্ণ হোক, এটাই কামনা করি। নমস্কার।